যেখানে স্বার্থ সেখানে আমাদের পার্থ। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতা ধারণ পাও। রুকো যারা, সবার করো। উনি যে হাসিটা দিয়েছেন না, বলে কি এটা একটা মানে অনেকটা যে গোলাম তার রাজার প্রশংসা করে যেমন হাসে, গোলাম কৃতদাসের হাসির মতো, যে জিয়া পরিবার আমি সঁপে দিলাম আমার নিজেকে আন্দালিব রহমান পার্থ সাহেবের হাসি দেখে আর কি, তামাশার হাসি যদিও না, কিন্তু আমার মনে হচ্ছে যে গোলাম তার মনিবের প্রশংসা করতে পেরে খুশি হয়ে একটা হাসি দিলেন। আর আপনি যদি মনে করেন হ্যাঁ ইন্সপিরেশন কার কোনটা ভালো লাগে, সেক্ষেত্রে বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ, আমার মামা শেখুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ, বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ করে। শয়তানের সব ভেতরে আয়। এই আন্দালিব রহমান হলো সিনিসরের ছেলে, এক গাদা এমপি আছে বিএনপির। আন্দালিব রহমান সাহেব ইংরেজিতে ভাষণ দেয় আর এই এমপিরাও টেবিল চাপড়ায়। এখনো আন্দালিব যে তার পক্ষে বলতেছে না বিপক্ষে বলতেছে এইটুকু বুঝার ক্ষমতা এমপিদের নাই, সব কলম। কোন ধরনের ডেসপিকেবল মাদারচোদ আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন। একসময় ভাবতাম আমার সন্তান যেন পার্থ হয়, সংসদে দাঁড়িয়ে বুক ফুলিয়ে পার্থের মতো সেও মানুষের পক্ষে গর্জে উঠবে। পলিটিক্স ইজ আ সিম্পল লাইন, দ্যাট ইজ দ্য স্ট্রেট। আপনি জনগণের জন্য কাজ করবেন, জনগণকে আপনাকে ভোট দিবে। কিন্তু তখন তো জানতাম না যে সময়ের পালাবদলে পার্থরাও দালালে রূপান্তরিত হয়। স্বৈরাচার সরকার যার বিরুদ্ধে আমরা 15 বছর লড়াই করেছি, তাদের পক্ষের কোনো মানুষ এই সংসদে নেই। তখন জানতাম না যে উপরে ওঠার লোভে পার্থরা নিজের বিবেককেও শিকল পরাতে দ্বিধা করে না। হ্যাঁ, বুকটা সত্যিই ভেঙে যায় যখন দেখি আমাদের হিরো ক্ষমতার বাজারে দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতার হাসি হাসে। সাতটায় পালাবে মাননীয় স্পিকার, বলে কি স্বাভাবিকভাবে হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন দেখি মন্ত্রী বা প্রতিমন্ত্রীর চেয়ারের লোভে পার্থরা নিজেদের রং পাল্টায়, নীতি পাল্টায়, দল পাল্টায়, পারিবারিক গোলাম হয়ে যায়। জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতা ধারণ পাও। জিয়া পরিবারের গোলাম না হয়ে আপনি হতে পারতেন সত্যের প্রতীক, তরুণ প্রজন্মের আইকন, জাতির মাথার তাজ। কিন্তু আফসোস, আপনি যে জন্য দালালি করেছেন সে ব্যবসাটাও জমছে না, মন্ত্রিত্ব আপনি পাচ্ছেন না। চিল্লায় মার্কেট না পাওয়া গেলেও চাটাচাটি করে মার্কেট পাওয়া যায়, যেমন আমাদের বিকাশ নূর পেয়েছে। এই ভূমির কৃতি সন্তান, বাংলাদেশের জাতীয় নেতা, বাঙালির ইতিহাসের পড়তে পড়তে যাদের অবদান, মুক্তিযুদ্ধের অন্যতম নেতা শেখ মুজিবুর রহমান। চুলকানি শুরু, মলমের নাম নুরু, এই হচ্ছে বিকাশ নূরের প্রো ভার্সন। ভাবতে পারি নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না, শুধু ছোটখাটো একটা নেতাও ছিলাম, হলের পোস্টেড ছিলাম। বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকাশগুলো তখন তিনি গিয়েছেন, তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে, স্পষ্ট দেখতে পাইনি, টিভিতে দেখেছি। শয়তানের সব ভেতরে আয়। টাকা দিয়ে ডাল খাবো, কোনটা খাবো এলিশটা, নুরুরে মারবো গোয়া রবনা থানার পুলিশটা, নুরুরে চিল্লি নাচর গুরুরে, নুরুরে চিল্লি নাচর গুরুরে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আর এক গান্ড খোকা পুত্র ইশাক সরকারি দলের থেকে বিরোধী দলের হয়ে সরকারি দলের পতন ঘটাবে।